তো এটা হচ্ছে আমার হোটেলের রুম। আর এবার আমি আপনাদেরকে বাইরের যে মার্কেটটা, সেই মার্কেটটা আমি, লোকাল মার্কেটটা আমি দেখাবো। চলো যাওয়া যাক। এই যে রুম থেকে এখন বেরোলাম, আর আমার রুম নাম্বার হচ্ছে 121। তো এটা হচ্ছে সব থেকে উপরে। আর দেখো উপর থেকে নিচেটা ঠিক এমনই লাগে দেখতে। তো চলো যাওয়া যাক বাইরে। এটা হচ্ছে আমার হোটেল নেরুল গেস্ট হাউস। আর ঠিক সামনেই এই যে হলুদ কালারের যে গেটটা, এটা হচ্ছে এয়ারপোর্টের গেট। দেখতে পাচ্ছ কত ছোট। আর এগুলো হচ্ছে লোকাল মার্কেট। লোকাল বলতে এটাই সব কিছু, এটাই হচ্ছে তেমনই, ঠিক তেমন বেশি সম্ভবত 500 মিটার হবে এই মার্কেটটা। আর যতগুলো এখানে বিল্ডিং কিংবা ঘর বাড়ি দেখা যাচ্ছে, সব কিছুই কিন্তু হোটেল। আর এখানে প্রত্যেকটা দোকানে এই যে আপেল শুকিয়ে প্যাকেট করে রেখেছে। চিপস যেমন লাগে খেতে, তেমনই এর স্বাদটা একটু ভিন্ন। আর এখানে প্রত্যেকটা দোকানে অ্যালকোহল কিন্তু পাওয়া যাবে 100%। আর সারাদিনে কিন্তু এখানে 2টো করে বাস পাওয়া যায় সকালবেলা। কোনো সময় একটা থাকে, কোনো সময় 2টো থাকে। বেশি অংশ একটা করে বাস যায় আর একটা করে বাস আসে সারাদিনের মধ্যে। আর লোকাল মার্কেট, এই যে দোকান, নিচে দোকান, উপরে সব হোটেল। আর এই যে হোটেল সানরাইজ, এখানে কিন্তু সবই হোটেল, ছোট বড় যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু হোটেল। হোটেল ছাড়া এমনি কোনো পার্সোনাল কারোর রুম এখানে কিংবা ঘর বাড়ি এখানে নেই, সব কটাই কিন্তু হোটেল। এটা হচ্ছে তারা এয়ারলাইন্স। তারা এয়ারলাইন্সের যে কাউন্টার, সেই হচ্ছে এয়ারলাইন্সের কাউন্টার। এইটা 2টো এয়ারলাইন্স চলে এখানে, একটা হচ্ছে তারা এয়ারলাইন্স আর একটা। এখানে কিন্তু লোকজন জনবসতি খুবই কম, শুধু অনলি ফর ট্যুরিস্ট। আর এই যে এইটা হচ্ছে জমসম এয়ারপোর্ট। একটা এয়ারলাইন্স, 2টো এয়ারলাইন্স এখানে আসা যায় পরে, যেটা এখানে 18 সিটের প্যাসেঞ্জারের যে ছোট ছোট এয়ারলাইন্সগুলো আছে, সেই এয়ারলাইন্স এখানে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু জমসম এয়ারপোর্ট। এয়ারপোর্টের নাম হচ্ছে জমসম এয়ারপোর্ট। আর এখানে কিন্তু খুব ছোটো ছোটো যে ফ্লাইটগুলো আছে না, সেগুলো কিন্তু আসে। যে ফ্লাইটগুলো এখানে প্লেনগুলো আসে, সেগুলো আছে 18 সিট, 18 প্যাসেঞ্জার নিয়ে এখানে আসতে পারে। আর খুবই ছোটো ছোটো সেই প্লেনগুলো। আর এয়ারপোর্টগুলো এই, এটা হচ্ছে এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের পাশেই কিন্তু এরকম একটা বোর্ড আছে, এখানে কিন্তু ড্রোন ক্যামেরা এগুলো কিন্তু অ্যালাউ নেই। আর এখান থেকে কিন্তু এই যে হচ্ছে মেন রাস্তা আর এই যে এখান থেকে কিন্তু শুরু হচ্ছে ওই পর্যন্ত। এটা হচ্ছে আর্মির একটা ক্যাম্প আছে। আর আমি যাবো ওই সামনের দিকে একটা খুব সুন্দর একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা এর আগে আমি অনেকবার দেখেছি, মানে কোনো সিনেমা মুভিতে, এবং অনেক যারা ঘুরতে আসে, বেড়াতে আসে, তারা কিন্তু এই ব্রিজটার ফটো আপলোড দেয়। তো আজকে আমি সেই ব্রিজটা, অবশ্য গতকাল আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি। তো আজকে আর একবার যাই, গিয়ে দেখায় একবার তোমাদেরকে কত সুন্দর ব্রিজ। আমার পিছনেই কিন্তু ওই যে আর্মি ক্যাম্প আছে, ধুলো প্রচণ্ড। আমি এখন এই সাইডে যাব, এখানে যে স্রোতটা আছে, দেখো জায়গাটা একটু দেখিয়ে নিই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যে কোনো সময় কিন্তু ভেঙে নিচে পড়ে যেতে পারে। দেখো কত অনেকটা উঁচুই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই দেখো স্রোত যাচ্ছে। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে না, ঠিক ওইখানে যাবো আমি, ওইখানে গিয়ে দেখাবো ব্রিজটা কত সুন্দর ব্রিজ। আর চলো যাওয়া যাক।
আমি এখন আসলাম, আসার পরে সব থেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে এই ব্রিজ। এটা হচ্ছে তারের ব্রিজ সম্পূর্ণ। তারের ব্রিজটা উপর দিয়ে যায়। এটা কিন্তু এই জায়গার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এর নিচে দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে, এটা কিন্তু দুলছে। এটা আমার বেড। এই বেডে আমি থাকি। এখানে দুটো বেড আছে একটা রুমে, একটা আর একটা। এটা হচ্ছে আমার বেড। আর এই রুমের থেকে একটু বাইরেরটা কেমন দেখা যায় সেটা একটু দেখে নিন। এই দেখো কত সুন্দর একটা। এই পাহাড়গুলো অবশ্য মাটির মতো দেখতে, কিন্তু অবশ্য মাটি না। এক সাইড থেকে এরকম দেখতে, আর এক সাইড থেকে ঠিক এমনটাই। আর ওই দূরে কিন্তু একটা এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এয়ারপোর্টটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো।